বন্যায় সিরাজগঞ্জের ৫টি উপজেলার প্রায় ২০,০০০ মানুষ এখনও পানিবন্দী রয়েছে। নদী তীরবর্তী অঞ্চলগুলোতে দেখা দিয়েছে তীব্র ভাঙন। সার্বিক পরিস্থিতি জানাতে আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি যুক্ত হবেন সহকর্মী রহমত আলী। রহমত, কি অবস্থা? বন্যা কবলিত যারা রয়েছেন তাদের ত্রাণ সহায়তা স্থানীয় জনপ্রতিনিধি যারা রয়েছেন এবং প্রশাসন যারা রয়েছেন তারা কেমন উদ্যোগ নিয়েছেন? আর যেহেতু তীব্র ভাঙন দেখা দিয়েছে, এই ভাঙন রোধে আসলে কি ব্যবস্থা নেওয়া হয়েছে? হ্যাঁ, পারভিন, আসলে আমাদের সিরাজগঞ্জ জেলা একটি বন্যাপ্রবণ এলাকা এবং নদী বিদ্যুৎ জেলা। আপনি জানেন যে এখানে ৯টি উপজেলার মধ্যে ৫টি উপজেলায় নদী বিদ্যুৎ। প্রতি বছর আসলে আমাদের ৫টি উপজেলা আসলে বন্যা কবলিত হয়ে পড়ে। এবারও তার আসলে ব্যতিক্রম হয়নি। তো এবছর বন্যার প্রথম দফার যে বন্যার পানি এসেছে সেই পানিতে ইতিমধ্যে কিন্তু বিপদসীমা অতিক্রম করেছে, যার ফলে আমাদের চর অঞ্চল সহ যমুনা বিধৌত অঞ্চল সহ যমুনার পানি বৃদ্ধির কারণে জেলার যে অভ্যন্তরীণ নদ নদী রয়েছে সেগুলোর পানি বৃদ্ধির কারণে কিন্তু ৫টি উপজেলার অনেক অঞ্চল প্লাবিত হয়েছে, যার ফলে ঘর বাড়ি তলিয়ে গেছে, রাস্তাঘাট তলিয়ে গেছে, হাট বাজার তলিয়ে গেছে। তো এই অবস্থায় আসলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানও কিন্তু পানি ওঠার কারণে শিক্ষা প্রতিষ্ঠান পাশাপাশি বন্যার শুরুতেই এবং বন্যার পানি নামার জন্য কিন্তু যে সিরাজগঞ্জের যে বেশি বেশি বিষয়টি প্রভাবিত হয় সেটা হচ্ছে ভাঙ্গন। সেটাও কিন্তু এবার ব্যাপকভাবে ভাঙ্গন শুরু হয়েছে। তো বন্যার চলা অবস্থায় অন্যান্য ত্রাণ তৎপরতা আছে, যদিও বনবাসীদের অভিযোগ থাকে যে আসলে যে পরিমাণে আক্রান্ত হয় সে পরিমাণে আসলে তাদের খায়ের উপর আসলে প্রশাসনের পক্ষ থেকে তারপরে বনবাসীদের যদি আসলে কথা থাকে, তাদের দাবি থাকে যে আসলে তারা পুনর্বাসন, তারা ত্রাণ বা আসলে এগুলো কিছু চায় না, তারা আসলে ভাঙ্গন কবলের হাত থেকে স্থায়ী পথ চায় এবং বন্যার সময় যেন তারা সঠিকভাবে জেলা এখন সরকারি শাসার একটি পানি হচ্ছে যে প্রতিদিন হলো যমুনার পানি কমতে শুরু করেছে, যে এই কমাটা যদি অব্যাহত থাকে তাহলে যারা বন্যা কবলিত আছে তাদের মুখে হাসি পড়বে। যদিও আসলে পানি বৃদ্ধিটা আসলে এটাই প্রথম দফা, ৩-৪ দফায় চলছে, প্রতিটা বন্যায় ৩ থেকে ৪ পানি বৃদ্ধি পায়। তো তারপরেও বন্যা কবলিতের জন্য একটা সুখবর যে পানি কমতে শুরু করেছে। তো সার্বিক এই ছিল সিরাজগঞ্জ থেকে বন্যার সর্বশেষ পরিস্থিতি। রহমত, আপনাকে ধন্যবাদ।